এখনো বাংলাদেশে কারো দেহে শনাক্ত হয়নি মাঙ্কিপক্স, তাই বলে এই ভাইরাসকে সহজভাবে নেওয়া ঠিক হবে না, এমনটাই মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, এমপক্স ঠেকাতে বিমান ও স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থার পাশাপাশি বাড়াতে হবে নজরদারি। আর কারো দেহে এই রোগের লক্ষণ দেখা দিলে না লুকিয়ে বরং সংক্রমণ রোধের জন্য নিতে হবে উদ্যোগ। সুনির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি বা ভ্যাকসিন না থাকলেও আক্রান্ত হবার 4 দিনের মধ্যে চিকেন পক্সের ভ্যাকসিন নিলে ক্ষতি কিছুটা হলেও কম হয় বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে বিস্তারিত। মাত্র 4 বছর আগে গোটা বিশ্ব দেখেছে কিভাবে মানুষের জীবনযাত্রা পাল্টে দিয়েছিল করোনা মহামারী। এবার করোনা নয়, হানা দিতে চায় মাঙ্কিপক্স ভাইরাস। এরই মধ্যে এমপক্স সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল মে 7-এর পর আফ্রিকার বাইরে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ছড়িয়ে পড়ে এ ভাইরাস। আর চলতি মাসে এ ভাইরাসের সন্ধান মিলেছে দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও ফিলিপিন্সে। তাই জীবননাশক এমপক্স আক্রান্ত হবার শঙ্কামুক্ত নয় বাংলাদেশ। বিশেষজ্ঞরাও বলছেন সংক্রমণ ঠেকাতে কাজে আসতে পারে করোনা মহামারীর অভিজ্ঞতা। এটাকে উড়িয়ে দেওয়া যাবে না, যেটা কিছু হবে না, আমরা কেউ আক্রান্ত হব না, এরকম উড়িয়ে দেওয়া যাবে না। আমাদের ঝুঁকি আছে এবং সেই ঝুঁকি যাতে আমরা কমাতে পারি সেই ব্যবস্থা আমরা নেব। অবশ্যই আমরা ঝুঁকিতে আছি এবং মূল ঝুঁকিটা মধ্যপ্রাচ্য দিয়ে। ধরেন ফিলিপাইনের লোক তো আর বাংলাদেশে বেশি আসবে না, পাকিস্তানের সাথে তার আমাদের যোগাযোগ নেই, কাজে ওখানে যদি কিছু সংক্রমণ হয়ও ওই ঝুঁকিটা অত বেশি না। যে ঝুঁকিটা আমাদের হবে মধ্যপ্রাচ্যের দেশগুলো, মালয়েশিয়া অথবা ইউরোপের দেশগুলোতে যদি ছড়ায় বেশি। এমপক্স আক্রান্তদের জ্বর, মাথা ব্যথা ও শরীর ব্যথা হয়। চামড়ায় চিকেন পক্স বা স্মল পক্সের মতো দেখতে হলেও আকারে বড় হয়। ভাইরাসটি ছোঁয়াচে হওয়ায় কারো দেহে লক্ষণ দেখা মাত্রই আলাদা থাকতে হবে, পাশাপাশি বাড়াতে হবে হাত ধোয়া ও মাস্কের ব্যবহার। ড্রপলেট আকারে এটা আমাদের নাক দিয়ে শরীরে ঢুকতে পারে। আর কখনো কখনো খত থাকলে সেই খত দিয়েও আমাদের যদি কোনো জায়গায় এই ভাইরাসটা থাকে স্পর্শ করে, অথবা কোনো জায়গায় কন্টামিনেটেড কোনো স্পেস, সেটা দিয়ে, অথবা আমি একটা কোথাও হাত দিলাম, সেখানে ভাইরাসটা লেগে আছে, তারপর আমি নাকে দিলাম, এই দুইভাবে এটা ছড়ায়। এমপক্স ভাইরাসের 2টি ভ্যারিয়েন্ট থাকলেও একটি তেমন ক্ষতিকর নয়। তবে ভ্যাকসিন আবিষ্কারের আগে সতর্কতাই একমাত্র সংক্রমণ রোধে বড় অস্ত্র বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখানে আমাদের আবারও মনে হয় মাস্ক এবং হাত ধোয়া, হ্যান্ড ওয়াশিং, এই দুটো আবার আমাদের জীবনের একটা অংশ হিসেবে নিতে হবে হয়তোবা, যদি এটা অনেক সংক্রমণ হয়।